যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে, কথাটা আসলেই চিরসত্য। সেটা আজকে বুঝতে পারলাম এই বার্গারটা দেখে। কারণ এই বার্গারটা আজকে আমাদের খাওয়ার আসলে কোনো প্ল্যানই ছিল না, কিন্তু ওই যে নসিবে আছে সেজন্য আপনা আপনি চলে এসেছে। তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? তো যেটা বলছিলাম যে এই বার্গারের বিষয় আর কি, বার্গারটা আমার অনেক দিন ধরেই খাওয়ার শখ ছিল, কিন্তু আসলে খাওয়া হয়ে উঠছিল না। আর আজকে যেহেতু নসিবে আছে সেজন্য হয়তো যাওয়া হচ্ছে। তো কিভাবে গেলাম, হঠাৎ করে বিকালে আমার ছোট ছেলে বলল যে আব্বু চলো ঘুরে আসি বাইরে থেকে। তো মুনিম বলল যে আমার শরীরটা ভালো লাগছে না, আমাকে বললো যে তুমি বাচ্চাদেরকে নিয়ে যাও এবং যেটা তোমাদের বাচ্চারা খেতে চায় সেটা খাওয়াতে পারো। তো কার্ড দিয়ে দিয়েছিল, তো আমরা বের হলাম দুই ছেলে আর মা। তো ঘুরতে ঘুরতে কোথায় যাব, আশেপাশে ভাবলাম যে কোথাও যাওয়া যাক। তো রায়ত বললো যে আম্মু তুমি অনেক দিন ধরে তো স্ম্যাশের সেই বার্গারটা খেতে চাচ্ছিলে, চলো আজকে বার্গার খেয়ে আসি। তো আমার হঠাৎ করে বার্গারের কথাটা মনে পড়ে গেল, তো বললাম ঠিক আছে চলো যাই, আমরা আজকে বার্গারই তাহলে খাই। তো আমি আর আমার দুই ছেলে রিক্সাতে করে চলে এসেছি। আর সন্ধ্যাও হয়ে গিয়েছিল, মানে রাত হয়ে গিয়েছিল। তো লাইটিংও জ্বালিয়ে দিয়েছে, তো খুব বাতাস ছিল এখানটায়। তো আমরা এখানটায় বসে কিছুক্ষণ বাতাস খাচ্ছিলাম। তো বাতাস টাতাস খেয়ে তারপর ভাবলাম যে চলো যাই এখন আমরা রেস্টুরেন্টে ঢুকি। তো যে বলা সেই কাজই, তো আমরা রেস্টুরেন্টে চলে গেলাম। আর এই রেস্টুরেন্টের নাম ছিল স্ম্যাশড। এখানটায় বিভিন্ন প্রাইজের বার্গার আছে, ওদের বার্গারের ভ্যারিয়েশনটা বেশ অনেক রকমেরই বার্গার ছিল আর কি। তো আমরা যেহেতু আমি অনেক দিন ধরে ভেবেছিলাম যে এই চিজি বার্গারটা খাবো, তো আমি এই চিজি বার্গারটাই অর্ডার দিয়ে ফেললাম। আর রায়েদের পছন্দের একটা বার্গার অর্ডার দিয়েছে, রাতুলের জন্য একটা বার্গার দিয়েছে ওর পছন্দের, আর মনিমের জন্য একটা পার্সেল নিয়েছিলাম। তো সব কিছু অর্ডার দিয়ে আমরা আসলে ওয়েট করছিলাম যে বার্গারটা আসার জন্য। তো খাবারের অর্ডার দিয়ে আমরা ওয়েট করছিলাম, আর ভাবলাম এই সুযোগে একটু আপনাদেরকে দেখিয়ে দিই এই স্ম্যাশ বার্গারের রেস্টুরেন্টটা কেমন আর কি। এটা ছিল গুলশান 1 থেকে তেজগাঁওয়ের দিকে যেতে, জব্বার টাওয়ারের পরে আর কি। তো ভেতরের ইন্টেরিয়র ডিজাইনটা বেশ ভালো ছিল। এখানটা একটা খুব সুন্দর করে একটা গরুর ছবি ছিল, সেখানটায় লেখা ছিল 100% বিফ। আর সেই সাথে রাতের অন্ধকারের বাইরে লাইটিংগুলো বেশ ভালো লাগছিল। এখানটায় সব চিকেনের রান একটা করা ছিল আর কি, ডিসপ্লেতে ছিল। আর এদিকে রাতুল আর রায়েত বেশ দুষ্টামি করছিল, কারণ রাতুল যেখানেই যায় না কেন সেখানটায় সে দুষ্টামি করতে থাকে। আর যদি সাথে রায়েত থাকে তাহলে রায়েদের সাথে তো টম অ্যান্ড জেরির একটা গেম সে খেলতেই থাকে। তো যাই হোক, ওদের খুনসুটি দেখতে দেখতেই আমাদের বার্গারটা দিয়ে গেল। আর বার্গারটা পার্সেলটাও দিয়ে গিয়েছিল, আর সেই কাঙ্ক্ষিত বার্গার যেটা আমি খেতে চেয়েছিলাম। তো সুপ্রিয় দর্শক, চলুন দেখা যাক বার্গারটা আসলে কোন স্টাইলে খেতে হবে, আর বার্গারটার প্রাইসও কত এবং টেস্ট কেমন সেটাও আপনাদেরকে খেতে খেতে আমি বলবো। এই বার্গারটার সবচাইতে মজার পার্ট এখন এইখানটায় ফুল চিজ দেওয়া থাকে, আর এভাবে তুলে ফেললেই এই চিজটা সমস্ত বার্গারটাকে কভার করে ফেলে, ফুল একদম চিজে ভরা। যারা এই টাইপের বার্গার খেতে চান তারা অবশ্যই কিন্তু একবার স্ম্যাশের এই বার্গারটা খেতে পারেন। আমি এই কোয়ালিটির বার্গার আর কোথাও দেখিনি, চিলক্স, টেক আউট কিংবা বার্গার ওয়ার্ল্ডেও আমি দেখিনি আর কি। তো যাই হোক, বার্গারটা আমার ছিল এটা। আর রায়দের যে বার্গারটা ছিল সেটা আর রায়ের এই বার্গারটা পছন্দ করেছিল। এই বার্গারটা খুব টেস্টি ছিল, আর এই বার্গারটা ভেতরে বিফের পরিমাণটা খুব বেশি ছিল। যেহেতু চিজ কম ছিল সেজন্য বিফের পরিমাণটা বেশি ছিল। আর রাতুলের পছন্দ মতো একটা বার্গার নিয়েছিল। তো আমরা সবাই যার যার পছন্দ মতো বার্গারটা নিয়েছি। তো দেখি রায়েত খেয়ে কি বলে রায়েদের বার্গারটা। মজা আছে। যদি মুখ কেমন রে টেস্টি কঠিন কি করে রে এটা এগুলি কি দাদা আমারটা আমি খাবো কি করে মজা কি দাদা ক্রিম পড়ে যাবে তো এটা
তো আমরা আসলে সবাই সবার বার্গারটা একটু টেস্ট করে দেখেছি যে বার্গারটা আসলে কেমন। রায়েদ বলল রায়েদের বার্গারটা আর আমার বার্গারটা দুটাই ওর কাছে ভালো লেগেছে। তো ওর বার্গারটা ওর কাছে বেশি ভালো লেগেছে, কারণ ওটাতে বিফের পরিমাণ অনেকটাই ছিল। তো রায়েদের বার্গারের প্রাইসটা ছিল 725, আমারটা ছিল 799 টাকা, আর রাতুলেরটা ছিল 450। তো বার্গারগুলোর প্রাইসের সাথে তাদের খাবারের ভ্যারাইটিসও ছিল ডিফারেন্ট। তো যাই হোক, আসলেই বার্গারগুলো খুবই মজার ছিল, আমাদের খেয়ে বেশ ভালো লেগেছে। তো সুপ্রিয় দর্শক, আপনারা যারা বার্গার লাভার আছেন তারা কিন্তু ইজিলি স্ম্যাশে যেতে পারেন এবং এই বার্গারগুলো ট্রাই করতে পারেন। তো যাই হোক, অনেক দিনের ইচ্ছা একটা পূরণ হয়েছে। আমার এই চিজি বার্গারটা খাওয়ার খুবই ইচ্ছা ছিল। আমি ওদের ফেসবুক পেজে দেখেছিলাম, প্রথমে দেখে আমি ভেবেছিলাম যে খাবো, কিন্তু খাওয়া আর হয়ে ওঠেনি। তো আজকে আমরা সেই বার্গারটাই খেলাম। তো থ্যাংক ইউ মনিম, তুমি হুট করে আমাদের নসিবে এই বার্গারটার আয়োজন করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তবে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই পেজ ফলো করে পাশে থাকবেন, আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটার অল অপশনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো আপনাদের সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।